প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছো। অনলাইনে আমাদের যথারীতি ক্লাস নেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে আজকে আমরা তোমাদের দ্বিতীয় পত্রের মানব শরীরতত্ত্ব চলন ও অঙ্গ চালনা এই অধ্যায়ের লেকচার 23 নম্বর আজকে আমরা আলোচনা করব। তো মোটামুটিভাবে আমরা বিগত অনলাইনে যে ক্লাসগুলি নিয়েছি, আশা করি তোমরা বাড়িতে সেগুলি দেখতে পারছো। সেগুলি দেখে যতটা পড়া কভার করা যায়, পাশাপাশি তোমাদের নিজ দায়িত্বে বোর্ড বইগুলি ফলো করা, এতে করে তোমাদের এই করোনাকালীন মুহূর্তে যে সমস্যাটা হবে সেটা ওভারকাম করতে পারবা, এই আশাই ব্যক্ত করছি। যাই হোক, আজকে আমরা এই লেকচার 23-এ যে বিষয়গুলি নিয়ে একটু আলোচনা করব, কঙ্কালতন্ত্র কি, কঙ্কালতন্ত্রের কাজ এবং কঙ্কালতন্ত্রের উপাদানগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা জানব কঙ্কালতন্ত্র কি। যে তন্ত্র অস্থি, তরুণাস্থি এবং লিগামেন্টের সমন্বয়ে গঠিত, এবং লিগামেন্টের সমন্বয়ে গঠিত হয়ে দেহের অভ্যন্তরের অভ্যন্তরীণ দেহ কাঠামো গঠন করে এবং বাইরের আঘাত থেকে দেহকে রক্ষা করে। দেহ অভ্যন্তরকে বাইরের আঘাত থেকে কি করে? রক্ষা করে। তাকেই কঙ্কালতন্ত্র বলা হয়। তাহলে আমরা বুঝতে পারলাম কঙ্কালতন্ত্র হতে হলে অবশ্যই দেহের অভ্যন্তরের ভিতরে থাকবে এবং দেহকে কাঠামো দান করবে এবং দেহকে বাইরের আঘাত থেকে রক্ষা করবে। এটাই হচ্ছে কঙ্কালতন্ত্র। দেহকে কাঠামো দান করবে অবশ্যই এবং দেহকে বাইরের আঘাত থেকে অভ্যন্তরীণ রক্ষা করবে। কারণ কঙ্কালতন্ত্র না থাকলে দেহ কি
নির্দিষ্ট আকৃতি লাভ করতে পারত না। মনে হচ্ছে একটি আটার বস্তা একটা বস্তার মতো হেলে ঢুলে পড়তো, কুণ্ডলি হয়ে যেত। এই জন্য আমরা কঙ্কালতন্ত্রকে কি বলতে পারি? দেহ কাঠামো দানকারী বলতে পারি। একটা বিল্ডিং তৈরি করতে আমাদের কি লাগে? রড সিমেন্ট লাগে। কিন্তু এই রড সিমেন্ট দিলে কি বিল্ডিং হয়ে যাবে? এর একটি নির্দিষ্ট আকার লাগবে। এই আকার দেওয়ার জন্য আমরা কলাম তৈরি করি রড দিয়ে। আর মানবদের সেই রডটা হচ্ছে কি? কঙ্কাল, হাড় দিয়ে তৈরি কঙ্কালতন্ত্র। যাই হোক, কঙ্কালতন্ত্রে দেহকে নির্দিষ্ট আকৃতি প্রদান করে অত্য আবশ্যকীয় কোমল অঙ্গাদি। কোমল অঙ্গগুলি কিগুলি? যেগুলি হচ্ছে মস্তিষ্ক, ফুসফুস, হৃৎপিণ্ড, বৃক্ক, যেটারে কিডনি বলে থাকি, যকৃত ইত্যাদি অঙ্গাদিকে কি করে? বাইরের আঘাত থেকে রক্ষা করে। এছাড়া দেহের বাইরে নখ, চুল, দাঁত, লোম ইত্যাদি ত্বক উদ্ভূত অঙ্গগুলোকে বহিঃকঙ্কাল বলে। বহিঃকঙ্কাল এবং অন্তঃকঙ্কালকে একত্রেই হচ্ছে কঙ্কালতন্ত্রের অন্তর্ভুক্ত। এগুলি কি? কঙ্কালতন্ত্রের অন্তর্ভুক্ত। এই যে নখ, চুল, দাঁত, এগুলি কিন্তু আমরা বাইরে থেকে দেখতে পারি না। এগুলিও কিন্তু কঙ্কালতন্ত্রের অন্তর্ভুক্ত। কেমন কঙ্কালতন্ত্র? বহিঃকঙ্কালতন্ত্র। এরপরে আমরা জানব কঙ্কালতন্ত্রের কাজ কি। চলো কঙ্কালতন্ত্রের কাজ সম্বন্ধে জানি আমরা। কঙ্কালতন্ত্রের কাজ হচ্ছে, প্রথম যান্ত্রিক কাজ, শরীরবৃত্তীয় কাজ। কঙ্কালের আবার যান্ত্রিক কাজ রয়েছে। কি কাজ? চলো জানি। দৈহিক কাঠামো গঠন। কঙ্কালতন্ত্র মানব দেহের কাঠামো গঠন করে ও নির্দিষ্ট আকৃতি প্রদান করে থাকে। সুরক্ষা করে মানব দেহকে। মানব দেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গাদি যেমন মস্তিষ্ক, ফুসফুস, হৃৎপিণ্ড, এগুলি কি? কঙ্কালতন্ত্র রক্ষা করে। সংযোগস্থল সৃষ্টি। দেহের অধিকাংশ পেশি, তারপর লিগামেন্ট ও টেন্ডন কঙ্কালে সংযুক্ত থেকে ভিন্ন অঙ্গের সঞ্চালন ঘটনা করে থাকে। চলন, অস্থিসন্ধি গঠন এবং পেশির সাথে সমন্বয়ের মাধ্যমে কঙ্কালতন্ত্র মানুষকে কি করে? হাঁটতে, চলতে, ফিরতে সাহায্য করে। চলন প্রক্রিয়া সম্পূর্ণ করে থাকে। ভারবহন, আমাদের শরীরের পেশিসমূহ কঙ্কালের সাথে আটকে থেকে দেহের বাইরের ভার বহন করে থাকে। এরপরে শরীরবৃত্তীয় কাজ রয়েছে। শরীরবৃত্তীয় কাজগুলো কি একটু জানি আমরা। রক্তকণিকা। এই রক্তকণিকা পরিণত মানব দেহে রক্ত উৎপাদনকারী প্রধান টিস্যু হচ্ছে লাল অস্থিমজ্জা। লাল অস্থিমজ্জা থেকে কিন্তু রক্ত উৎপাদনকারী প্রধান টিস্যু হচ্ছে লাল অস্থিমজ্জা। স্টার্নাম, পাঁজর, কশেরুকা, করটি এবং ফিমার হিউমেরাস মস্তকে অবস্থিত অস্থিসজ্জা থেকে লোহিত কণিকা উৎপন্ন হয়। এছাড়াও লাল অস্থিমজ্জা থেকে অনুচক্রিকা উৎপন্ন করে। এটা কি? রক্তের একটি কণিকা এবং ম্যাক্রোফেজ ধারণ করে। শ্রবণ, কঙ্কালতন্ত্র কিছু শরীরবৃত্তীয় প্রক্রিয়া সহায়তা করে। বক্ষপিঞ্জরের শ্বাস প্রশ্বাসে এবং মধ্যকর্ণের কর্ণাস্থি শ্রবণে সহায়তা করে। বক্ষপিঞ্জরের শ্বাস প্রশ্বাসেও কিন্তু কঙ্কালতন্ত্রের অবদান রয়েছে। অস্থির রেটিকুলো এন্ডোথেলিয়াল তন্ত্র দেহের রোগ প্রতিরোধ করতে কাজ করে থাকে। খনিজ লবণ সঞ্চয়, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম সঞ্চয় করে এবং প্রয়োজনে রক্তে সরবরাহ করে। আমরা জানি হাড়ের প্রধান উপাদান কি? ক্যালসিয়াম এবং ফসফরাস। এগুলি কিন্তু
রক্ত সরবরাহ করে কে? এই কঙ্কালতন্ত্র। হরমোন আছে, এই হরমোনের নিয়ন্ত্রণ করে থাকে কঙ্কালতন্ত্র। রাসায়নিক শক্তি, মানুষ বয়স বাড়ার সাথে সাথে লোহিত অস্থিমজ্জা পরিবর্তিত হয়ে পিত অস্থিমজ্জা গঠন করে। পিত অস্থিমজ্জা মানে হলুদ কালার, আগে ছিল লাল কালার, এখন হয়ে যায় কি হলুদ বর্ণের। আগে ছিল কি লাল বর্ণের, এখন হয়ে যায় হলুদ বর্ণের। এই হলুদ বর্ণ প্রথমে ছিল লাল বর্ণ, পরে ছিল হলুদ বর্ণ, অর্থাৎ লাল বর্ণটি হলুদ বর্ণে পরিণত হয়েছে। এই হলুদ বর্ণ কেন সৃষ্টি হয়? কারণ হচ্ছে পিত অস্থিমজ্জায় প্রচুর পরিমাণে অ্যাডিপোজ কোষ থাকে, যেগুলো দেহের সঞ্চিত রাসায়নিক শক্তির আধার হিসেবে ভূমিকা রাখে। ওগুলি কি শক্তি হিসেবে সঞ্চয়ে থাকে। এটা হচ্ছে তোমার কি বয়স বাড়ার সাথে সাথে। এছাড়া আরো অন্যান্য জৈবিক কার্যকলাপ কঙ্কালতন্ত্র করে থাকে। তাহলে কঙ্কালতন্ত্রের কাজ সম্বন্ধে আমরা জানলাম। এখন জানবো কঙ্কালতন্ত্রের উপাদান। কঙ্কালতন্ত্রের উপাদান সম্বন্ধে জানবো আমরা এখন। কঙ্কালতন্ত্রের উপাদান হচ্ছে তোমার অস্থি, হাড়, এরপরে রয়েছে লিগামেন্ট, টেন্ডন, অস্থি সন্ধি। অস্থি হচ্ছে আমরা কি বলে থাকি বন। এই অস্থি কঙ্কালতন্ত্রে উপস্থিত সুদৃঢ় যোজক টিস্যু, যা প্রধানত ক্যালসিয়ামের লবণ দিয়ে তৈরি। এই হাড়ের প্রধানত উপাদান কি? ক্যালসিয়াম, ফসফরাস। ক্যালসিয়াম কিন্তু মুখ্য। কোমলস্থি বা তরুণাস্থি। কোমলস্থি কঙ্কালতন্ত্রের অবস্থিত স্থিতিস্থাপক ধরনের যোজক টিস্যু, তবে এতে সাধারণ কোনো ক্যালসিয়াম থাকে না। লিগামেন্ট বা অস্থি বন্ধনী হচ্ছে ঘন শ্বেতবর্ণের তন্তুময় স্থিতিস্থাপক বন্ধনী, যা দিয়ে একটি অস্থি অন্য অস্থির সাথে সংযুক্ত থাকে। এরপরে আছে টেন্ডন, অস্থি সন্ধি। এগুলি কিন্তু কঙ্কালতন্ত্রের উপাদান। তাহলে কঙ্কালতন্ত্রের উপাদানগুলি কি কি? অস্থি, তরুণাস্থি বা কোমলস্থি, লিগামেন্ট, টেন্ডন এবং অস্থি সন্ধি। এগুলি বাড়িতে তোমরা দেখো। পাশাপাশি আমরা আরো অগ্রগতির জন্য পরবর্তী নেক্সট ক্লাসে আরো আলোচনা করব। তো আজকে আর দীর্ঘায়িত করলাম না, এ বলেই বিদায় নিচ্ছি। ভালো থেকো সবাই, সবাইকে শুভেচ্ছা রইল। আল্লাহ হাফেজ।